গত কয়েকদিন ধরে আপনারা হয়তো খবরে দেখেছেন একটা নতুন আলাপ শুরু হয়েছে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যেন হয়। এটা নিয়ে অনেকজনের অনেক ধরনের মতামত নেওয়া হয়েছে, আমাদের দল থেকেও একটা মতামত নেওয়া হয়েছে। তবে আপনাদের সামনে আমি আমার ব্যক্তিগত মতামতটা তুলে ধরতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত হয়তো আমরা নিব না, এটা অনেক উপরের লেভেলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদেরকে হয়তো আমাদের ওপিনিয়নটা জিজ্ঞেস করা হবে না। তবে আপনারা আমার পরিবারের মানুষ, আমার রাঙ্গুনিয়ার মানুষ, আপনাদের সামনে আমার পজিশনটা ক্লিয়ার করে দেওয়া আমার মনে হয় খুবই জরুরি। 16 বছর ধরে যতগুলি ভাই হারিয়েছি আমরা, আপনারা যতগুলি সন্তান হারিয়েছেন, আমি আমার বাবা হারিয়েছি, এইসবের বিচার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আওয়ামী লীগকে মাঠে ফিরে আসা উচিত হবে না। আপনারা এখানে যারা যারা আছেন, আপনাদের অনেকের মধ্যেই আপনাদের আত্মীয় স্বজন আছে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। আমি তাদের ব্যাপারে বলছি না, আমি আপনাদের সামনে স্বীকার করতে চাই যে আমারও অনেক দূর সম্পর্কের আত্মীয় আছে যারা আওয়ামী লীগের সদস্য, যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। আমিও কিন্তু সে জায়গায় 2 ভাগ করে দিয়েছি। যেই আত্মীয় আওয়ামী লীগের সদস্য হিসাবে আছে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তবে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, দূর থেকে দেখে ভোটের সময় গিয়ে হয়তো ভোট দিয়ে এসেছে, তাদেরকে আমি ক্ষমা করতে রাজি আছি। মানুষ তো সবাই ভুল করে, তাদের এই ভুল আমরা ক্ষমার চোখে দেখতে পারি। তবে এখানে একটা বড় জিনিস আছে, এই জিনিসটা আমি বারবার বলি, আমাকে যখনই মঞ্চে দাওয়াত করা হয় এই জিনিসটা আমি বারবার করে বলি। আমাদের ধর্ম আমাদেরকে বলে যে মানুষকে মাফ করে দেওয়া একটা খুবই বড় জিনিস। আর এখানে আমিও বলতে চাই যে আমাদের বিএনপির সদস্য যারা আছে, আমরা বিএনপি পরিবার যারা আছি, আমাদেরও মন খুব বড়, আমরাও মাফ করে দিতে রাজি আছি। তবে মাফ করে দেওয়ার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা যারা বর্তমানে রাঙ্গুনিয়ায় আছে, সবাই এখন ঘোমটা পরে লুকিয়ে আছে, কেউ ঘর থেকে বের হয় না। রাতের আধারে এখনো শোনা যাচ্ছে মাঝে মাঝে তারা হামলা করছে বিএনপি ছেলেপেলেদের উপরে। এরা সাহস পাচ্ছে খালি একটা কারণে, আমাদের মন বড়, আমরা তাদেরকে মোমবাতি দিয়ে খুঁজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি না। তবে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, তারা যদি ভালো না হয়ে যায় মামলা আরো আসবে। হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে এটা আপনারা বুঝে নেন। আমরা আপনাদেরকে এখানে বারবার করে বলে দিচ্ছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, আমরা রাজনীতি করতে চাই আইনের উপর শ্রদ্ধা রেখে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের এলাকার মধ্যে যারা পুলিশ ভাইয়েরা আছে তারা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্যই আছে, আপনাদের সহযোগিতা আমরা কাম্য করছি। বহুদিন পরে আমরা রাঙ্গুনিয়ার মধ্যে একটা ইফতার মাহফিল করতে পারছি যেখানে আপনাদের কারো মনের মধ্যে ভয় নাই যে কখন আওয়ামী লীগের হামলা হবে। আমরা চাই রাঙ্গুনিয়া একটা শান্তির মধ্যে দিয়ে অন্তত সামনের 5 বছর যেন কাটাতে পারে। আমরা চাই যে এখানে আমরা সকল ভাইয়েরা একসাথে বসবাস করতে পারি।